জিকিরের এক নাম্বার মানে হলো, জিকির মানে হলো কোরআন। কি বললাম বাবা? কোরআন। দলিলটা কোথায় আছে? এই কোরআনই আল্লাহ বলছেন, দেখুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, তার মানে কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকিরকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। তার মানে এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। তাহলে বোঝা গেল কি, এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে হলো কোরআন। জোরে বলো। কটা মানে বেরোচ্ছে দেখুন। 2 নাম্বার, জিকির মানে হলো উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। দলিল কোরআনই আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবী মানুষদেরকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করবে। বাবা যাইতাই ওয়াজ করা যাবে না গো বাবা, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। আল্লাহ পাক কোরআনেই বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বলে দিলেন। এজন্য বাপেরা ওয়াজ যাইতাই করা যাবে না। চলো, তাহলে 2 নাম্বার মানে হলো কি, জিকির মানে উপদেশ। আসছি 3 নাম্বার, জিকির মানে স্মরণ করা বা মনে করা। কি বললাম বাবা? স্মরণ করা বা মনে করা। দলিল কোথায়? কোরআনই আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। তাহলে এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, জিকির মানে স্মরণ করা বা মনে করা। বাবা, যে একটা শব্দের এক রকম মানে জানে সেই লোকটা বেশি জ্ঞানী, না যে একটা শব্দের 10 রকম মানে জানে সেই লোকটা বেশি জ্ঞানী? আমরা অজান্তে অনেক সময় কি করি, ধরুন আমি একটা শব্দের একটা মানে আমি জানি, একটা শব্দের একটাই মানে জানি, ওই লোকটা একটা শব্দের 10টা মানে জানে। উনি হয়তো 4 নাম্বার মানেটা বললেন, আর আমি কি করলাম, আমি তো ওটা জানি না, আমি ফট করে বলে দিলাম মাইকে এসে, ও কিচ্ছু জানে না, ও মূর্খ। কিছু বুঝতে পারছেন আমার কথা? খবরদার নয়। জ্ঞান কার মধ্যে কখন কিভাবে আল্লাহ দেয় একমাত্র তিনিই জানেন। আমার বাপের এই জন্য কোনোদিন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করা খবরদার করবেন না। আসুন আজ আলোচনা করি। আমার আলোচনা শুনতে গেলে বাবা একটু সময় লাগবে, একটু ধৈর্য লাগবে, একটু সময় লাগবে, ধৈর্য লাগবে। দেখবেন আপনাদের লস হবে না ইনশাল্লাহ। কোরআন কোনোদিন কাউকে ঠকায় না, হাদিস কোনোদিন কাউকে ঠকায় না। একটু ধৈর্যের পরিচয় দিন। তাহলে 1 নাম্বার জিকির মানে কি বললাম? কোরআন। 2 নাম্বার জিকির মানে কি বললাম? উপদেশ। 3 নাম্বার জিকির মানে কি বললাম? স্মরণ করা বা মনে করা। এবার 4 নাম্বার শুনুন। 4 নাম্বার জিকির মানে নামাজ। কি বললাম? নামাজ। এই কোরআনই আছে। আমি যে তাফসিরটা লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। তো এই তাফসিরের মধ্যে বাপ এই সবগুলো তুলে ধরেছি, যতটুকু পেরেছি তুলে ধরেছি। চলো, জিকির মানে নামাজ। কোরআনের কোথায় আছে? আয়াতটা পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাদেরকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহর জিকিরের দিকে। তার মানে কি? ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে নামাজ।
সুবহানাল্লাহ বলা গেল না? চলো 5 নাম্বার, জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কি বললাম বাবা? গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কোথায় আছে কোরআনে? বলে দিচ্ছি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। 4 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরানের 191 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা আমাকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে, শুয়ে, আর কি করে? ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান, পৃথিবী, জমিন সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, চিন্তা ভাবনা করে। এই জন্য আসমান, পৃথিবী, জমিনকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। আজ আপনাদেরকে আমি কিছু সূত্র জানিয়ে দেবো, যে বাড়িতে গিয়ে চিন্তা করার একটা পদ্ধতি শিখিয়ে দেবো। কিভাবে চিন্তা করবেন আপনি বাড়ি থেকে, দেখবেন আশা করি ইনশাআল্লাহ পাপ থেকে দূরে সরে থাকতে পারবেন। চলেন, তাহলে এখানে জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। এবার আসছি, জিকির মানে হলো আইন কানুন। কি বললাম বাপ? আইন কানুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। আইন কানুন, কোরআনের দলিল। কোথায় আছে কোরআনের? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার আইন কানুন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে আমি আল্লাহ তাকে একদিনও শান্তিতে থাকতে দেব না। টেনশনে টেনশনে ওর জীবন যাপন করতে হবে। হয় ওর বইয়ের টেনশন দেবো, নয় শরীরের টেনশন, নয় জায়গা জমির টেনশন, নয় ব্যবসা বাণিজ্যের টেনশন, নয় ছেলে মেয়ের টেনশন। টেনশনে টেনশন ওর জীবন যাপন করাবো। আর কি করব? কিয়ামতের মাঠে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের মাঠে ওকে অন্ধ করে তুলবো। ও কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠে কি বলবে? ক্বালা রব্বি লিমা হাসারতানি আমা, ওগো দয়াময় আল্লাহ, আপনি আমাকে কিয়ামতের মাঠে অন্ধ করে তুলেছেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ বলবেন, আমার এই কোরআনের আয়াত যখন তোদের কাছে পৌঁছেছিল, তুই তখন কি করেছিস? ভুলে গিয়েছিলিস। এখান থেকে শুনেছিস, ওইখান থেকে বের করে দিয়েছিস, কোনো গুরুত্ব দিসনি। তো ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকের দিনে আমি আল্লাহ তোকে ওই রকম ভুলে গিয়েছি। কিছু বুঝতে পারছেন? ও আজ কি জিনিস বাবা? মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়, সব সময় সামনের দিকে যায়। কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাপেরা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে বাপ। এত সহজ জিনিস নয়। ওয়াজ করা হলো পৃথিবীর সবথেকে কঠিন কাজ, খুব কঠিন কাজ। একটা যদি এদিক ওদিক হয়ে যায় না বাবা, সেইটাকে নিয়েই সমালোচনা শুরু হয়ে যাবে। ঠিক না? ঠিক। দেখবেন আমি এই 3 ঘন্টা আলোচনা করবো, 3 ঘন্টা 3.5 ঘন্টা আল্লাহ যা বলাবেন আলোচনা করব, তো এর মধ্যে হয়তো আল্লাহ না করুক যদি মুখ থেকে একটা জবান থেকে কোন রকম একটা ভাষা যদি ফট করে বের হয়ে যায়, দেখবেন 3 ঘন্টা ওয়াজ করেছি, কোরআন হাদিস বলেছি, একটার গুরুত্ব থাকবে না। ওই যেটা মুখ থেকে বেরিয়ে গেছে আমার অজান্তে, ওইটাকে নিয়ে দেখবেন এই ইউটিউবওয়ালারা দেখবেন ওই কাটিং করে ওইটাকেই নিয়ে একদম পৃথিবীময় করবে। আর কিছু মৌলবি আসবে, তারা এখন এর গোঁজা মারবে, ওর গোঁজা মারবে, এইসব করবে। এই জন্য বাপ খুব কঠিন কাজ ওয়াজ নসিহত করা। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি জিকির শব্দের, আর বেশি বলবো না যেহেতু কালেমায়ে তৈয়বা পড়িয়ে নিয়েছি। জিকির শব্দের অর্থ হলো কথাবার্তা। কি বললাম বাবা? কথাবার্তা। আফজালুল ইবাদত, সবথেকে উত্তম ইবাদত হলো, গুড বেটার বেস্ট ইসমে তাফজিল। আফজালুল ইবাদত, সবথেকে উত্তম ইবাদত হলো কি? ইবাদতুস সালাত,
নামাজ হলো সবথেকে উত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আফজালুত তিলাওয়াত, সবথেকে উত্তম তেলাওয়াত হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। আফজালুজ জিকির, সবথেকে উত্তম কথাবার্তা হলো, শুধু কথা নয়, কথাবার্তা শব্দটা ফলো করুন। উত্তম কথাবার্তা হলো আকাশের নিচে জমিনের উপরে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে, জিকির করলে কি হবে? জিকির করলে কি হবে কোরআন বলছে এবং হাদিস বলছে। পবিত্র কোরআনের কোথায় আছে দেখে নি, 13 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, ভালো কাজের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে, আলা জেনে রাখো বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। পেছনে একটু হাদিস গোটা কত শুনে নি। আল্লাহ রাসূল বলছেন জিকিরের ফজিলতটা কি। এই যে কালেমায়ে তৈয়্যিবা একবার পড়ালাম, কেন পড়লেন একটু দেখে নিন। আল্লাহ রাসূল বলছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, মৃত ব্যক্তি। আর যে আল্লাহর জিকির করলো, রাসূল বললেন, ও হলো জীবিত ব্যক্তি। আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বললেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা এত অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করো যেন লোকে তোমাদেরকে পাগল বলে মনে করে। আরেকটা হাদিস, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, আল্লাহ নবী বলেছেন তোমাদের জবানটা যেন সর্বদা আল্লাহ আল্লাহর জিকিরটাই করতে থাকে। আরেকটা হাদিস, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিছু সাহাবী রাস্তার ধারে বসে গল্পগুজব করছে, মানে আলোচনা করছে। তো নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, তোমরা কি করছো গো? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে আল্লাহ এবং রাসূলের আলোচনা করছি। নবী বললেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, ক্বালু মা রিয়াজুল জান্নাহ, ক্বালা হিলাকুজ যিকির। এই হাদিসের বাংলা মানেটা কি? আল্লাহ নবী বললেন, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন, ক্বালু, তারা বললেন, মা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে আবার রিয়াজুল জান্নাতটা কি? নবী বললেন, ক্বালা হিলাকুজ যিকির, যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয় ওটাই হলো রিয়াজুল জান্নাহ। তাহলে আপনারা এখানে বেকার বসেননি, যে জায়গাটায় বসেছেন ক্ষণস্থায়ীর জন্য, জায়গাটা বেকার নয়। একটু ভাববেন, গুরুত্ব দিন, জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। চলো এগিয়ে যাচ্ছি। আরেকটা হাদিস, আল্লাহ নবী বলেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায়, তার সারাবার রাস্তাটা কি? আচ্ছা, আমাদের কাপড়ে যদি ময়লা পড়ে, আমরা কি করে পরিষ্কার করি? আমাদের কাপড়ে ময়লা পড়লে আমরা করি কি? সাবান সার্ফ দিয়ে পরিষ্কার করি। আমাদের দেহে ময়লা হলে সাবান সার্ফ শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি। কিন্তু অন্তরে যদি ময়লা হয়, আমাদের অন্তরটা যদি ময়লা হয়ে যায়, অন্তরে ময়লা হয় কিভাবে? সুদ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যাবাদী, চিটিংবাজি, মুনাফিকি, পাপ করে করে অন্তরটা পুরো ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়। এই অন্তরটাকে পরিষ্কার করার রাস্তাটা কি? আল্লাহ নবী বললেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহ নবী বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায়, একমাত্র শুধুমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তাহলে জিকিরটা আপনি বেকার করলেন না। চলো, মুহাম্মাদুন বাশারুন, কি বললাম বাবা? মুহাম্মাদুন
বাশারুন, বাশার শব্দের অর্থটা কি? মুহাম্মাদুন বাশারুন, এর অর্থ দাঁড়ালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ, নবী একজন মানুষ। লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। নবী মানুষ, তবে আমার আপনার মতো কোয়ালিটির মানুষ নন। সেটা আবার কিরকম একটু খুলে বলি। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, ইবাদত বন্দেগী, আর নবীর চাল চলন, কথাবার্তা, ইবাদত বন্দেগী, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। দুটো এক্সাম্পল দিচ্ছি, দুটো উদাহরণ দিচ্ছি, দেখুন। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য কি বললাম? বলেন বলেন বলেন, হালাল, আর আমাদের জন্য হারাম। সে কি করে হয় দেখে নিন। ইসলামে আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। আর একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা। কটা কটা? চারটা। কোথায় আছে? কোরআনের 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3, 4টে বিয়ে করতে পারো। তবে হ্যাঁ, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিয়ে করো, একটা বিয়ে করো। তাহলে আমরা সর্বাধিক বিবাহ করতে পারবো কটা? বলুন না। সর্বাধিক 4টি, সর্বনিম্ন একটা। কিন্তু নবীজি কি করলেন? চলুন, নবীজির জন্য আলাদা। চলুন, কোরআনে আছে 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন, ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, নবী, তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়, মুমিনদের ওই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। এজন্যই বলেছিলাম মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা অনেকে হাতে আংটি ব্যবহার করেন, তাই তো? আংটিতে পাথর থাকে না? আর বালির ভেতরেও পাথর পাওয়া যায়, দুটো এক নাকি? না, বাড়ি থেকে ভাববেন। মাঠে ফসল ফলানোর জন্য আপনারা কি করেন? ইউরিয়া বলে একটা সার ব্যবহার করে, ইউরিয়া দেখেছেন তো? ইউরিয়া। আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য এই জায়গাটায়। এজন্য আলোচনার শুরুতেই বাবা কথাগুলো বললাম, যাতে করে ব্রেনটাকে একটু ঠিক রাখুন, যাতে করে আমার বোঝাতে আপনাদের সুবিধা হয়। তাই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাবা, এই বালাগাল উলাটা দরুদ শরীফ নয়, এটা কোনোদিন যেন ভাববেন না এটা দরুদ শরীফ। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর শানে কবিতা লিখছিলেন, কবিতা। তো কি লিখলেন? বালাগাল উলা বিকামালিহি। পরের লাইনটা লিখলেন কাশাফাত দুজা বিজামালিহি। 2 লাইন হলো। 3 নম্বর লাইনটা লিখলেন হাসুনাত জামিউ খিসালিহি। এই 3টে লাইন লেখার পরে 4র্থ নাম্বার লাইনটা কি হবে উনি ঠিক মেলাতে পারছিলেন না। খুব টেনশন আছে, 4 নম্বর লাইনটা কি করা যায়, কি দিলে মিলবে লাইনটা। ব্যাস
চিন্তা করতে 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 উনি রাতে খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে পড়েছেন। এমত অবস্থায় আল্লাহ রসুল ওনাকে স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন। উনি স্বপ্নের মাধ্যমে রসুলকে বলছেন, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার সম্বন্ধে 4 লাইন কবিতা লিখছিলাম। তা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, মিলে গেছে। হাসুনাত জামিউ খিসালিহি, এইটা মিলেছে, কিন্তু পরে 4 নাম্বার লাইনটা আর মেলাতে পারছি না। তখন রাসূলুল্লাহ ওনাকে স্বপ্নের মাধ্যমে বলেছিলেন, কেন? সাল্লু আলাইহি ওয়া আলিহি। কিছু বুঝতে পারছেন ওয়াজ বাবা? বাড়ি থেকে ভাববেন। চলো, তো এরপরে দরুদ শরীফটা পড়লে মানের সঙ্গে সেটিং হয়। একটু আন্তরিকতা নিয়ে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বুল আলামিন এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন কোরআন, হাদিস, ইজমা কিয়াস থেকে কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. Sadri Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দা নসিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এখানে বসিয়েছেন সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না।
সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকাদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, কিন্তু এটি এই কোরআনের কথা। এই কোরআনই আছে, পবিত্র কোরআনের 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে নাজিল করেছি, আর ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এই মাজলিসের একটা আদব আছে। আদবে বলার আগে হাদিসটা শুনে নিন। আল্লাহর নবী ওয়াজ করতেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কোথায় আছে হাদিসটা? বুখারী শরীফে পাবেন, মিশকাত শরীফেও হাদিসটা পাবেন। রাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী বর্ণনা করছেন, আল্লাহর নবী আমাদেরকে ওয়াজ করে শোনাতেন। কবে ওয়াজ করতেন শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করে শোনাতেন। তাহলে কটা পয়েন্ট হলো?